ভালোবাসায় লাজুকতা কাটিয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় খুঁজতে আমার সঙ্গে এই যাত্রায় যোগ দিন। আমরা সবাই কখনো না কখনো এই অবস্থার মধ্য দিয়ে গেছি। হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, আর নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মতো সঠিক শব্দই খুঁজে পাই না। মনে হয় ভালোবাসা আমাদের একেবারে অন্য মানুষ বানিয়ে ফেলে, তাই না? রোম্যান্টিক পরিস্থিতিতে লাজুক বা অস্বস্তি বোধ করা খুবই স্বাভাবিক। বলুন তো, এমন অনুভব করেনি এমন মানুষ কে আছে? কিন্তু সমস্যা তখনই হয় যখন এই লাজুকতা আমাদের আটকে রাখে। তখন আমরা অনেক সুন্দর সম্পর্কের সুযোগ হারাতে পারি, এমনকি ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রত্যাখ্যানের ভয় আর নিজেকে বোকা মনে হওয়ার আশঙ্কা। মনে প্রশ্ন আসে, ও যদি আমাকে একইভাবে না ভালোবাসে, অথবা আমি কি খুব বেশি এগিয়ে যাচ্ছি? এই চিন্তাগুলো আমাদের একেবারে জমিয়ে দেয়। তার উপর আবার পারফেক্ট হওয়ার চাপ, সব কথা সব কাজ ঠিকঠাক করতে হবে। ভাবতেই ক্লান্ত লাগছে, তাই না? কিন্তু যদি আমি বলি এটাকে সহজ করার একটা উপায় আছে, যদি আপনি শুধু নিজে নিজেই থাকতে পারেন, অতিরিক্ত না ভেবে। শুনতে সহজ লাগলেও বাস্তবে সেটা সবসময় সহজ হয় না। এজন্য দরকার আত্মবিশ্বাস আর যোগাযোগ দক্ষতার চর্চা। আপনি যখন নিজেকে নিয়ে ভালো অনুভব করবেন, তখন নিজের কথা সত্যভাবে প্রকাশ করাও সহজ হবে। আত্মবিশ্বাস বাড়ানো শুরু করা যায় ছোট ছোট পদক্ষেপ দিয়ে। নিজের যত্ন নেওয়া, পোশাক আশাকে মন দেওয়া বা নতুন কোনো শখ শেখা। আর যোগাযোগ দক্ষতা বাড়াতে পারেন বন্ধু বা পরিবারের সঙ্গে দৈনন্দিন কথা বলার মাধ্যমে। যত বেশি চর্চা করবেন, ততই স্বাভাবিক হয়ে যাবে। ভালোবাসায় লাজুকতা কাটানোর সবচেয়ে সহজ একটি কৌশল হল প্রত্যাখ্যানকে নতুনভাবে ভাবা। যদি এটাকে খারাপ কিছু না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখেন, প্রতিটা না আপনাকে সঠিক হ্যাঁ এর আরও কাছাকাছি নিয়ে যায়। সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার। আরেকটি কার্যকর কৌশল হল বর্তমান মুহূর্তে থাকা। ভবিষ্যৎ বা অতীত নিয়ে দুশ্চিন্তা না করে যার সঙ্গে কথা বলছেন তার ওপর মন দিন। মন দিয়ে শুনুন আর আন্তরিকভাবে উত্তর দিন। বিশ্বাস করুন, বেশি না ভাবলে কথোপকথন অনেক বেশি স্বাভাবিক হয়। ভালোবাসায় লজ্জা ভাঙতে সবচেয়ে বেশি সাহায্য করে যে বিষয়টি, তা হল নিজের প্রতি দয়া দেখানো। নিজের সঙ্গে একটু নরম হন। ভুল করা ঠিক আছে। মনে রাখবেন, যারা বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী মনে হয়, তারাও কখনো না কখনো লাজুক হয়। নিজের প্রতি সহানুভূতিশীল হলে আপনি বেশি ঝুঁকি নিতে পারবেন, নিজেকে প্রকাশ করতে পারবেন। আর ঠিক সেখানেই ঘটে আসল জাদু। এই দুর্বলতার মুহূর্তেই আমরা অন্যদের সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারি। সব মিলিয়ে বলা যায়, ভালোবাসায় লাজুকতা কাটাতে দরকার আত্মবিশ্বাস তৈরি করা, যোগাযোগ দক্ষতার চর্চা করা আর নিজের প্রতি সদয় হওয়া। পথটা সহজ নয়, কিন্তু সুস্থ ও সত্যিকারের সম্পর্কের জন্য এটা অবশ্যই মূল্যবান। আপনি যদি কখনো ভালোবাসায় লাজুকতায় ভুগে থাকেন, তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আর যদি আত্মবিশ্বাস বাড়ানো ও সম্পর্ক উন্নত করার আরও টিপস চান, তাহলে আমাদের ভিডিওটি দেখুন, কিভাবে যে কারো সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করবেন। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।